নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সকলের দিনটি খুব ভালো করে কাটুক। তো আজকের ব্লগটি কিন্তু খুব স্পেশাল। আজ রয়েছে বিপত্তারিণীর পুজো এবং আগের দিন ছিল আমাদের এইখানে হচ্ছে রথযাত্রা আমাদের সামনেই। তো প্রথমে বিপত্তারিণীতে আসি, তারপর রথযাত্রার কিছু স্পেশাল মোমেন্ট শেয়ার করছি। রথযাত্রার জন্য কিন্তু দুটি ব্লগ হবে, একটি আজকে কিছু স্পেশাল মোমেন্ট দেখাবো এবং কালকে আরেকটি ব্লগ থাকবে আগামীকাল। ওটি এডিটিং কিন্তু প্রথমে হয়নি বলে ওটি দেরিতে আমি দিচ্ছি। তো বিপত্তারিণীতে আপনারা জানেন যে ডোর বাঁধতে হয় 13টি সুতো পাকিয়ে এবং খেতে হয় লুচি, 13টি লুচি যে উপোস করবে তার, এবং সাথে বিভিন্ন তরকারি, ছোলার ডাল হতে পারে, সিমুই হতে পারে। আর যারা উপোস করবে না তারা যে কটা যে যেমন খায় তেমন। তো বিপত্তারিণী উপোস মা করেছিল, আমরা গিয়েছিলাম। তো আর এখানে হচ্ছে আমাদের এখানে নাচের অনুষ্ঠান হয়েছিল। তো মেলার জিলিপি, বাদাম, আরও যা যা ছিল আমার কাছে ফটো, তো সেগুলো শেয়ার করেছি। এই যে মেলার গজা, এগুলো কিন্তু খেতে খুবই পছন্দ করি। আর এইগুলোই সবাই মোটামুটি খাওয়ার জন্যই কিন্তু মেলাতে যাওয়া। এই যে রথের মেলা মানে জিলিপি, পাঁপড় ভাজা এগুলো থাকবেই। আচ্ছা, দই ফুচকা, বাদাম ভাজা, আর ফাস্টফুডের স্টল তো ছিলই, প্রচুর ফাস্টফুডের স্টল ছিল। চাউমিন, এগ রোল, আরও অনেক কিছু, বিভিন্ন রকমের পকোড়া, চপ, সিঙ্গাড়া, প্রচুর। এটা হচ্ছে আমাদের গুড়াপের যে রথ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের যে মূর্তি, এই ছবিটা আপনাদেরকে স্টিল দেখাচ্ছি। এই যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, যাতে সুবিধা হয়, কারণ ভিডিও কিছু নিয়েছি যেগুলো কিন্তু খুব একটা স্পষ্ট নয়, তাই ছবিগুলো প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বাড়িতে গিয়েছিলাম, মায়েদের আজকে ছিল বিপত্তারিণীর উপবাস। তো সকালবেলা মা গিয়েছিল দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো ওখানে 13 রকমের ফল দিয়ে পুজো দিয়ে হচ্ছে চলে এসছে মা। তো আমরা সন্ধ্যেবেলায় গিয়েছিলাম তাগাগুলো বাঁধার জন্য, মানে লাল সুতো দিয়ে যে তাগা তৈরি করা হয় বিপদ থেকে কাটানোর জন্য, তো সেটা বেঁধেছি। এবং মা আমাদেরকে বললো তাহলে একটু লুচি খেয়ে যাও। লুচি, ছোলার ডাল, কুমড়োর চক্কা ছিল মেনুতে। তো আসার সময় আমরা একটুখানি রথের যেখানে মেলাটা বসেছিল আমাদের যে বাজারের কাছটাতে, ওই নন্দগুলাল মন্দিরের সামনেটা আপনারা বহুবার আমার ব্লগে দেখেছেন। তো মোটামুটি কালকে অনেক মেলা ছিল, অনেক ভিড় ছিল, সেই ভিডিওটা আপনারা আগামীকাল পাবেন, কারণ আমি এডিটিং করে উঠতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিওটা, পার্ট 2টা আপনারা প্রথমে দেখছেন, পার্ট 1টা আপনারা পরের দিন পাবেন। তো এইটা হচ্ছে ওই মেলার সামান্য কিছু অংশ। অনেকজন চলে গেছে, কারণ বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে মেলা হয়। তো প্রথম দিন যত ভিড় হয়, দ্বিতীয় দিন হয়তো অতটা হয় না। তো প্রচুর রকমের জিনিসপত্র ছিল। আমি খুঁজছিলাম হচ্ছে যে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারিগুলো হয় না, ওইগুলো কিন্তু মেলায় খুব সুন্দর পাওয়া যায়, খুব অ্যাফোর্ডেবল দামের মধ্যে পাওয়া যায় দোকানের তুলনায়। তো আমি ওই টাইপের জিনিসপত্র খুঁজছিলাম, একদমই পাইনি। আর বাচ্চা রয়েছে দুটি আমাদের, তো বাচ্চাদের জন্য যে পছন্দ মতন কিছু চোখে লাগার তেমন কিন্তু কিছু পাইনি, সো কিছু কেনাই হলো না। আর বাইরে আজকে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ আজকে শনিবার ছিল। আর এই যে দেখুন, আপনাদের জন্য ক্লিপসটা নিয়েছি অনেক কষ্টে। এই যে জগন্নাথের রথ টানাটা কতটা মুশকিল। তো একটা ছোট্ট বেবি রথ নিয়ে বেরিয়েছিল, মানে রথের এটা একটা অন্যতম ব্যাপার হচ্ছে বিভিন্ন বাচ্চারা, বিভিন্ন বাড়ির রথ আপনারা ছোট ছোট করে বেরোয়। তো আপনারা ওখানে প্রণাম করে রথটা টানতে পারবেন। যে শুধু বড় বড় রথের যে মানে রথগুলো রয়েছে সেগুলোই নয়, বিভিন্ন গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ছোট বাচ্চারা নিয়ে বেরোয়। তো আমি ওরকমই একটি রথ টেনেছি, তার একটি ভিডিও রয়েছে আপনাদের সাথে, নেক্সট ব্লগটা কিন্তু শেয়ার করব। আর এই যে মেয়েরা নাচছে, গানটা মিউট করা রয়েছে কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না, বাট খুব সুন্দর থিম বানিয়েছে। এটা বড় মেয়েদের নাচের ভিডিওটি আপনারা দেখছেন। এখানে ছোটদের যে দলটি ছিল না, ওরাও কিন্তু ওদের ড্রেস কোড ছিল হলুদ। আর এটা হচ্ছে বড় মেয়েদের, এদের ড্রেস কোডটা হচ্ছে লাল সাদা। বাচ্চাদের নাচগুলোও খুব সুন্দর ছিল, আজটাও অত্যন্ত সুন্দর হয়েছে।
আর রথের দিন ছিল প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। তো যাই হোক, তার মধ্যে এরা পারফর্ম করছেন। এইটা একটি বাজারের রাস্তা, খুব সুন্দর লাগছে প্রত্যেককে। সকলে একই রকম সাজ। ওই যে পিছনে মেয়েগুলিকে দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ছোট মেয়েরা নাচছে, যে হলুদ ড্রেস, যারা হলুদ শাড়ি, দেখুন ছোট ছোট বাচ্চাগুলোকেও দেখা যাচ্ছে। আর বড় মেয়েরা সাদা ড্রেসে ছিল, সাদা শাড়িতে, আর ছোট মেয়েরা হলুদ শাড়িতে। খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে প্রথমে ওই প্রসেশন করে বেরিয়েছে, তারপর তার পিছনে হচ্ছে রথটা আসছে, লোকজন রথ টানছে। তো যাই হোক, এটা হচ্ছে জগন্নাথের প্রসাদ। তো আমিও প্রসাদ পেয়েছি। আমার কাকি শাশুড়ি নিয়ে এসেছিলেন উনি, তো আমাদেরকেও দিয়ে গেছিলেন। আমি একটু প্রসাদ ফাইনালি পেয়েছি। প্রসাদটা হচ্ছে, এটা হচ্ছে বাসন্তী পোলাও, বা আমরা প্রসাদকে পুষ্পান্ন বলি। তো দিনটা আজকে মোটামুটি বেশ কেটেছে। বন্ধুরা, যারা আমার ব্লগ ভিডিও দেখছো, শর্টস ভিডিও দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি তোমাদের ভিডিও